আজকে একটা বিকাশের মাধ্যমে ধান্দা করবো, দেখি কিছু ধান্দা করা যায় কিনা। ফোন করি। কাজে যাবো, টয়লেট সাফ করবো, এমন মুখটা ফোন করে দেখি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? স্যার কাকে বলছেন? আমি তো স্যার না, আমার নাম হলো আলমগীর। টয়লেট সাফ করি এই বাড়ি বাড়ি গ্রামে গ্রামে। ফোন দেওয়ার মতো মানুষ খুঁজে পাইলাম না, এমন লোকের কাছে ফোন দিয়েছি টয়লেট সাফ করে। যাই হোক, ও ধান্দা তো করতে হবে। দেখুন, আপনার ফোন করেছিলাম বিকাশ অ্যাকাউন্ট থেকে। আমি হলাম স্মার্ট মস্তান বলছিলাম। আসলে ফোন করেছিলাম একটা বিষয়ে। আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে। এই আমার বড় ভাই বিদেশে থাকে, আমার জন্য টাকা পাঠায়। আমরা ইতিমধ্যে চেক করে দেখতে পাচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্ট এখন একটু সমস্যায় আছে। আসলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সেন্ট মানি এবং ক্যাশ আউট করতে পারবেন না। কি? আমার অ্যাকাউন্টে থেকে আর টাকা তুলতে পারবো না? কেন কেন? একটা সমস্যার কারণে। এই সমস্যাটি যদি আপনি সমাধান করতে চান তাহলে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। যদি ঠিক করতে চান তাহলে তথ্য দিতে হবে। হ্যাঁ দেখুন, আমরা অফিস থেকে ফোন করেছি আপনার বিকাশ অ্যাকাউন্ট ঠিক করার জন্য। তো আপনার বিকাশ অ্যাকাউন্ট ঠিক করার জন্য কিছু তথ্য দিতে হবে। যে অ্যাকাউন্ট দিয়ে আপনার বিকাশ খোলা সেই নাম্বার লাস্টের সাইটটি বলেন, পিনকোড। ও, আমার বিকাশ অ্যাকাউন্টের কোড নাম্বার দিতে হবে। শেষের দুইটা হলো 96 98। 96 98। আমাকে একটু সময় দেন। হ্যাঁ, চেক করে দেখছি। হ্যাঁ, আপনার 4টি কোড নিয়ে আপনার অ্যাকাউন্ট সমাধান করতে পারছি না। এই অ্যাকাউন্ট সমাধানের জন্য আপনার প্রথম 2টি কোডও বলতে হবে। ও, আবার প্রথম 2টি কোডও বলতে হবে? হ্যাঁ, প্রথম 2টি কোড হলো 9 আর 6। হ্যাঁ, 6। হ্যাঁ, আমরা সমাধান করতে পারছি। হ্যাঁ, আপনার এই নাম্বারে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। আপনার নাম্বার পেয়ে গেছি, আবার পিন করে পেয়ে গেছি। এবার সব টাকা আমার। কিন্তু স্যার, আমার বিকাশে তো 1 টাকাও নাই। All my friends are toxic.